আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর উৎসব, বি কেয়ারফুল। ওই সঞ্জিত ব্যানার্জির কেসটায় কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। একটা বাড়িতে, একটা পরিবারে আমাদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই পরিবারকে তোমরা অপমান করে তাড়িয়েছ। অপমান করবে না তো কি করবে? মাথায় তুলে রাখবে। তুই বল না, মাথায় তুলে রাখবে। ওদের এত বড় স্পর্ধা, ওরা আমাদের দিকে আঙুল তুলছে। ইয়েস, আমাদের দিকে আঙুল তুলছে। ওই ওই সঞ্জিত ব্যানার্জি, ওই ডিরেক্টর, উনি হচ্ছেন ওই ওনার মামাতো দাদা, মানে ওই দুর্গার হবু শাশুড়ি মামাতো দাদা। ক্রাইমটা তো উনি করেছেন, উনি। আর আমরা তো আর খুনি নই। তোরা ঠিক কি আমি জানি না, তোরা একটা কথা কান করে চলে রাখ। বিয়েটা যদি ভাঙে তার ফল খুব খারাপ হবে। তোমার ছেলে, তোমার বউ, যাদেরকে নিয়ে তুমি সারাটা জীবন কাটালে ড্যাড, তাদের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, কোনো দায়িত্ববোধ নেই, কোনো সহানুভূতি নেই, তাই না? সবটাই কি ওই স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি আর ওদের সন্তান, ওদের জন্য? তাহলে আমাকে একটা কথা বলো ড্যাড, আমাকে জন্ম দিয়েছিলে কেন? কেন আমার মাম্মি বৈদেহী মুখার্জিকে বিয়ে করেছিলে? কেন বলতে পারবে কেন? এই, একদম বড় বড় কথা বলো না। বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো। বড় বড় কথা। তোমরা যেটা করেছো অন্যায় করেছো। আর আমি আবারও বলছি, বিয়েটা যদি ভাঙে তাহলে তার পরিণতি, তার ফল খুব খারাপ হবে। মেজদা, 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 না 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 না, তুই দেখ, তুই অকারণে তুই হাইপার হচ্ছিস। আচ্ছা, তুই তো ওখানে ছিলিস না, ওখানে আমরা ছিলাম। আচ্ছা বেশ, ওখানে তো ওই জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, ওরা তো ছিল। ওদেরকে জিজ্ঞেস করে নিস না, ওদেরকে জিজ্ঞেস করে নিস যে আমাদেরকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট করে যাচ্ছিল। ইয়েস, আমরা বলার মধ্যে কি বলেছি বল? শুধু বলেছি যে ওদের যা ক্লাস, তার সঙ্গে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, এইটুকুই যথেষ্ট। ব্যাস, এর থেকে কি বেশি? ব্যাস ব্যাস, থাক। এটা বলেছিস তো, ওইটুকুই একটা ভদ্র পরিবারের পক্ষে বিয়ে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বিয়েটা ভেঙে গেছে? না, বাবা, ভাঙেনি। না, ভাঙেনি, আর ভাঙতে দেবে না। এ দেবে না? কৌশিকী মুখার্জি, সে সবার মাথার উপরে বসে আছে, না মাথায় রেখো। আর উৎসব, বি কেয়ারফুল। ওই সঞ্জিত ব্যানার্জির কেসটায় কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। আর তোমরা এই 3 কেউটে সাবধানে থেকো। রাজনাথ, রাজনাথ, শোনো শোনো, তুমি কিন্তু এভাবে আমাদের ইনসাল্ট করতে পারো না। না 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 না, বিয়েটা তো কিছুতে হতে দেওয়া যাবে না, কিছুতেই না। উৎসব, কি উৎসব, তুই এক কাজ কর। তুই ওই সঞ্জিত ব্যানার্জিকে বোঝা, ওনাকে বোঝা যেন কোর্টে আমাদের নামটা না নেয়। কোর্টে আমাদের নাম নিলে আমরা সব শুদ্ধ ফাঁসবো।
পুলিশ তুলে নিয়ে যাবে, ওদিকে স্বয়ংভূ সে তো ওত পেতে বসে আছে। না না, শোন উৎসব, তুই ওনাকে বোঝা যে আমরা যদি বাইরে থাকি তাহলে সেটা ওনারই সুবিধা হবে। হ্যাঁ, কেসটা ঠিক ঘুরিয়ে দেব, ওনার গায়ে কোনো আঁচ আসতে দেব না। দুর্গার বিয়ের আগেই ওনাকে বের করে নিয়ে আসবো, বেল পাইয়ে দেব। তারপর দেখি দুর্গার বিয়েটা কি করে হয়। একই সঙ্গে কোম্পানির ওনারশিপ, পাশে বর, সবকিছু কি একসাথে পাওয়া যায় দুর্গা? আমার ছেলেটা, আমার ছেলের বউটা একেবারে সবকিছু থেকে বঞ্চিত থাকবে, আর তুমি সবকিছু পাবে না। কিছু পাবে না, কিচ্ছু পাবে না, তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। আমি এক প্রকার বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমি যে কি করব আমি ঠিক বুঝতে পারছি না। পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে এই বিয়েটা হওয়া ডিফিকাল্ট মনে হচ্ছে। তুই কি বলবি বল। আপনাদের কি আমাদের বাড়ির মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর আমাদেরও কিন্তু আপনার ছেলেকে পছন্দ হয়েছে। তাহলে দুই তরফ থেকে কিন্তু আপাতত কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, মানে আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমি স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করছি। তোমরা বলো যে তোমাদের ছেলেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই, খুবই ভালো ছেলে ঋষভ। আর স্বয়ম্ভু? গুণী ছেলে, শিক্ষিত ছেলে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও খুব ভালো ছেলে। ভেরি গুড। আর রাতুল বাবু, আপনার তো মেয়েকে পছন্দ হয়েইছে। হ্যাঁ, হয়েছে, বললাম তো। আচ্ছা, এবার ঋষভের কাছে আসি। ঋষভ, তুমি দুর্গাকে ভালোবাসো তো? না না, লজ্জা পেও না, লজ্জা পেতে হবে না, সংকোচ করো না, নির্দ্বিধায় বলো। তুমি দুর্গাকে ভালোবাসো তো? বাসি।